বহুদিন যাবৎ কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবছেন, কিন্তু কিভাবে যাবেন, কোথায় থাকবেন, এই সকল বিষয় নিয়ে চিন্তিত? তাহলে সকল চিন্তা ছেড়ে আজই চলে আসুন আর ট্রাভেল এজেন্সিতে। এখানে আপনি সুলভ মূল্যের বিনিময়ে লাদাখ, কাশ্মীর, হিমাচল, গোয়া, আন্দামান, লোনাভালা, বালি, দুবাই, সিঙ্গাপুরের মতো বিভিন্ন ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্যুর প্যাকেজ বুক করতে পারবেন। এছাড়াও এখানে পেয়ে যাবেন বাস টিকিট বুকিং, ট্রেন টিকিট বুকিং, ফ্লাইট টিকিট বুকিং, হোটেল বুকিং ইত্যাদির সুবিধা। শুধু তাই নয়, সকল ডোমেস্টিক ফ্লাইটস টিকিট বুকিং এ পেয়ে যাবেন 25% অফ। তাহলে আর দেরি কিসের? আপনার প্রতিটি ট্যুরকে স্মরণীয় করে রাখতে আজই চলে আসুন আর ট্রাভেল এজেন্সিতে। আমাদের ঠিকানা অরুন্ধতী নগর, আগরতলা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7005190898 এই নম্বরে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। লাই থাংজাক জরানি মুকুমু রগno jotano naragna muchung jago jorano romui nargei mania phano mangflini bisingtei lai thangjak jora rokno mukumu kaisa khlai nargei manu norok aboni bagui golden production norni bagui tubui phaika kaisa koktoma kaham norni buskango golden production norni bagui kathar kaile pandani bagui videography tei photography abono karui norok logio mannai drone video, pre-wedding video, photo album tei dal bidal panda, cherai mai tukma, birthday, anniversary aba hairokni bagui golden production by dal bidal panda ni bagui norok korongui mano nangai tongkhe golden production by korongdi norok wanchui tongkhana bahagi korongnai of production by changbai korongnani bagui chini rijak kokdung number ni bisingtei norok korongui mano kokdung number 9863115780 golden production hasteni korong thayano thangai service riwi tongo hangke norok taitamno nasing tongba dakti no korongdi golden production by norokni dal bidal pandani mukumu mangfli rokno naragna muchungi tongkhe korongi mano golden production by hambai মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এইবারের গণেশ পুজোয় আর ট্রাভেল এজেন্সি আপনাদের সকলের জন্য নিয়ে এসেছে এক বাম্পার অফার। আগে হ্যাঁ মশাই, গণেশ পুজো উপলক্ষে আগরতলা থেকে কলকাতার বিভিন্ন ফ্লাইট টিকিট আপনারা পেয়ে যাবেন মাত্র ৩,২৯৯ টাকায়। তবে মনে রাখবেন, এই অফার শুধুমাত্র সেপ্টেম্বর মাসের জন্যই। তাই আর দেরি না করে এই অফারের লাভ উঠাতে আজই যোগাযোগ করুন আর ট্রাভেল এজেন্সির সাথে এবং সাশ্রয়ী মূল্যে এক্সাইটিং ট্যুর করার জন্য আপনারা চেক করতে পারেন আমাদের নানা এক্সক্লুসিভ ট্যুর প্যাকেজ, অথবা যোগাযোগ করতে পারেন 7005190898। Lam sugu jotono Tripura News 8 ni kok borok mangplio nong ni logi tonggoang onita tinini kok tumarogang kha
হাস্তেও চেঙ্গৈ রেজাখা ভারতীয় জনতা পার্টিনি সদস্য অভিযান যে লোকরক বিজেপি বদলনো হামজানি রক বিজেপিনি মেম্বার হায়াকেবা বিজেপিও হাবনা বাগৈ 8800002024 নাম্বার মিস কল রিনানি কবখা ক্রাকশাল কাইসা পান্দানি বিশিংতৈ বিজেপি পার্টি অফিস আর ফাইমান জাখা নারওয়ায়ঙ্গৈ হাস্তিনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা তেই বিজেপি হাস্টে কাজকো রাজীব ভট্টাচার্যিন খবই জুদা জুদা আদংরক লাই থানায় দিলিও মন্ত্রী বখরক নরেন্দ্র মোদিনী তেই বিজেপি ন্যাশনাল প্রেসিডেন্ট জেপি নাড্ডানি ইয়াক্তৈ চেঙ্গৈ রেখা ভারতীয় জনতা পার্টিনি সদস্য অভিযান আবনি বুবাগঙ্গিন হাস্তেও চেঙ্গৈ রেজাখা ভারতীয় জনতা পার্টিনি সদস্য অভিযান যে লুকুরক বিজেপি বদলনো হামজানাই রক বিজেপিনি মেম্বার হায়াকেবা বিজেপিও হাবনা বাগৈ 8800002024 নাম্বার মিস কল রিনানি কবখা ক্রাকশাল কাইসা পান্দানি বিশিংতৈ বিজেপি পার্টি অফিস আর ফাইমান জাখা নারওয়ায়ঙ্গৈ হাস্তিনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা তেই বিজেপি হাস্টে কাজকো রাজীব ভট্টাচার্যিন খবই জুদা জুদা বিজেপিনি আদংরক সংগঠনের মূল যে স্রোত যে পর্ব তার মধ্যে সদস্যতা অভিযান সেই সদস্যতা অভিযানের জন্য আমাদের 2014 সালে আমাদের সেই সময় রাষ্ট্রীয় সভাপতি ছিলেন অমিত ভাই শাহজি এবং মোদিজির নেতৃত্বে তখন আমাদের অনলাইন মেম্বারশিপ চালু হয়েছিল এবং সারা বিশ্বের মধ্যে চীনের কমিউনিস্ট পার্টি থেকেও ভারতীয় জনতা পার্টি বিশ্বের সবচেয়ে বড় পার্টি হিসাবে সেই সময় 2014 সালে হয়েছিল। তারপর থেকে জয়যাত্রা শুরু হয়েছে এবং আজকে 2024-এ আমরা দাঁড়িয়ে আবারও নতুন করে সদস্যতা অভিযান আমাদের সম্ভবত দেওয়ার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব তা স্থির করেছে। আমরা ইতিমধ্যে রাষ্ট্রীয় স্তরে আমাদের যে প্রশিক্ষণ সেটা হয়েছে, আমাদের রাজ্য স্তরে হয়েছে, জেলা স্তরে হয়েছে, বুথ স্তর পর্যন্ত আমাদের এই সদস্যতা অভিযানকে সামনে রেখে প্রশিক্ষণ শিবির হয়েছে কিভাবে আমরা সেই মেম্বারশিপ করব। গতকালকে আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি উনি বলছিলেন যে এমন একটা পার্টি যে প্রায় ভারতবর্ষের 11 লক্ষের উপর আমাদের সমস্ত বুথে এই প্রশিক্ষণ শিবির সংগঠিত হয়েছে এবং আমরা আশা করি যে আমাদের যে লক্ষ্যমাত্রা, এই ত্রিপুরা রাজ্যের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ইতিমধ্যে তৈরি হয়ে গেছি। এই ত্রিপুরা রাজ্যে 2014 সালে যখন এই মেম্বারশিপ শুরুয়াত হয়, তারপর 2019-এও আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি সেই সময় মেম্বারশিপ ইনচার্জ হয়ে 2019 সালে প্রায় 6,50,000 মেম্বারশিপ আমরা এই ত্রিপুরা রাজ্যে সংগঠিত করতে পেরেছি। কাজেই আমি যারা আমার দেবদুর্লভ কার্যকর্তা, আমার নেতৃত্ব, প্রত্যেকের কাছে আহ্বান রাখছি যে আসুন সবাই মিলে আমরা এই ত্রিপুরা রাজ্যে সারা ভারতবর্ষের মধ্যে একটা উল্লেখযোগ্য আমরা এই মেম্বারশিপ ড্রাইভে অংশগ্রহণ করব, মেম্বারশিপ গ্রহণ করব। তো আমি এই যে মিস কল নাম্বার আমাদের 8800002024-এ আমরা মিস কল দেব, আর সেখানে আমাদের বিস্তারিত আমরা প্রশিক্ষণে সেই কথা আমরা সবার সামনে উজাগর করে দিয়েছি কিভাবে আমাদের মেম্বারশিপটা করতে হবে। তা আমি আশা করি যে আজকে থেকেই আমরা সমস্ত বুথে বুথে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা এই মেম্বারশিপ আমরা সংগঠিত করব। আজকে থেকে আমরা ত্রিপুরা রাজ্যে শুরু করছি। প্রথম ফেজে প্রথম ধাপে আমরা 25 সেপ্টেম্বর আমরা টার্গেট রাখছি, সেটা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ। তারপর আবার 1 অক্টোবর থেকে আমরা সেই দ্বিতীয় দফায় আমরা আমাদের মেম্বারশিপ ড্রাইভ চালু হবে এবং তার পরবর্তী সময়ে আমরা অক্টোবরের শেষের দিকে আমরা আমাদের সক্রিয় সদস্যতা আমরা সেটা করতে হবে। ধীরে ধীরে এইভাবে সংগঠনের কাজটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমি আলোচনা দীর্ঘায়িত না করে মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনার সংগঠনের সময় দেওয়ার জন্য আমি আবারও ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা এখানে উপস্থিত হয়েছেন তার জন্য স্বাগত জানিয়ে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সবাই এখানে উপস্থিত হয়েছি এবং তার কারণ এখানে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে এবং
এই আলোচনা করেছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি মহোদয়, এবং উনিও ওনার যে কারণে আজকে আমরা এখানে সমাবেত হয়েছি সদস্যতা অভিযান 2024, উনিও সেই সদস্যতা অভিযানে ব্যস্ত আছেন। একটু আগে পার্টির নির্দেশে আমি সদস্যতা অভিযানের অংশীদার হয়ে আমি মেম্বারশিপ নিলাম, এবং আপনারা সবাই জানেন যে আমাদের সর্বভারতীয় স্তরে যে টার্গেট 10 কোটি প্লাস প্রথম পর্যায়ে, এবং গত যে মেম্বারশিপ ড্রাইভ হয়েছিল সর্বভারতীয় স্তরে আমাদের প্রায় 18 কোটি ছিল, এবং ত্রিপুরা প্রদেশে আমাদের যখন আমাকে বানানো হয়েছিল মেম্বারশিপ ড্রাইভিং ইনচার্জ 2019-এ, তখন আমাদের ত্রিপুরাতে প্রায় 1,24,000 মেম্বার ছিল। সেই টার্গেটকে আমরা বাড়িয়েছি, আপনারা সবাই জানেন, যেটা আমাদের ছিল, অর্থাৎ প্রায় 6,50,000 আমরা মেম্বার আমরা তৈরি করি। এবং এইবার আমাদের ত্রিপুরার যে টার্গেট প্রদেশের তরফ থেকে দেওয়া হয়েছে প্রায় 12 লক্ষ মতো, অর্থাৎ ডাবল। এবং এই বিষয়ে আমাদের রাকশালা বোট নাহালাইমুং চেংখা রাজ্য সভানি ফুংনি দামচুকু জরানি সিমি বোট রুফাইকা তিনি হাসনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা তে মন্ত্রী অনিমেষ দেববর্মানো খবই মন্ত্রী টিংকরই তে বিজেপিনি জুদা জুদা এমএলএ মন্ত্রী রক মানজাকমানি নুকজাখা তিনি নিশাল ত্রিপুরা রাজ্য সভানি কাশা বাই ইলেকশন আচক থায় রাকশাল বোট নাহালাইমুং চেংখা ফংনি দামচুকু জরানি সিমি বোট নাহা জাগনাই শারিক দামবরি জরা বোট রুফাইকা তিনি হাস্তিনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা তে মন্ত্রী অনিমেষ দেববর্মানো খবই মন্ত্রী টিংকরই তে বিজেপিনি জুদা জুদা এমএলএ মন্ত্রী রক মানজাকমানি নুকজাখা তিনি নিশাল। না, দেখুন, আমাদের 2018-তে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আসার আমরা ত্রিপুরা রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার পরিচালিত হয়েছে। 2023-এও দ্বিতীয়বারের মতো সরকার এখানে আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার পরিচালিত হচ্ছে। আর এই সরকারের মূল প্রাথমিকতা হলো মানুষের জন্য কাজ করা এবং সমাজের জন্য কাজ করা। আমরা ক্ষমতার জন্য শুধু রাজনীতি করি না, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতার জন্য আমরা কাজ করি। আমাদের সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, সেই প্রচেষ্টাই আমাদের এই ত্রিপুরা রাজ্যে করে চলছে। এবং বিশেষ করে আমরা জানি যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার দিল্লি পরিচালিত হচ্ছে, এবং উত্তর পূর্বাঞ্চল স্বাধীনতার পর থেকেই আমরা যদি দেখি, এই উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে ত্রিপুরা রাজ্য বঞ্চিত ছিল। নরেন্দ্র মোদীজি 2014-তে প্রধানমন্ত্রী হওয়ার পর ওনার যে প্রাথমিকতা সেটা হলো উত্তর পূর্বাঞ্চলকে উন্নয়ন করা, উত্তর পূর্বাঞ্চলকে ভারতবর্ষের মানচিত্রে সমস্ত জায়গায় নাম্বার 1-এ নিয়ে যাওয়ার সেই প্রচেষ্টা নরেন্দ্র মোদীজি করেছেন। এবং বিশেষ করে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাকে আলাদাভাবে মাননীয় প্রধানমন্ত্রী সেই দ্রুততার সঙ্গে আজকে ন্যাশনাল হাইওয়ে বলুন, আজকে রেলওয়ে কানেক্টিভিটির কথাই বলুন, আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কথাই বলুন, সমস্ত দিক থেকে আমাদের ত্রিপুরা রাজ্যকে সমৃদ্ধিশালী করার লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী সেগুলি করেছে। এবং আমি আজকে যেহেতু নির্বাচন চলছে, নির্বাচনে জয়ী হয়ে আমি আশা করি যে ত্রিপুরা রাজ্যের এই যে কর্মযজ্ঞ চলছে, উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, সেগুলিকে আরও দ্রুততার সঙ্গে কিভাবে করা যায় সেগুলি তুলে ধরা কেন্দ্রীয় সরকারের কাছে, এটাই প্রাথমিকতা দিয়ে আমি কাজ করব। 100% জয় রাজ্যসভার আমাদের মনোনীত প্রার্থী ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, আমাদের যে রাজ্যিক ভোটারদেরকে আমাদের 47টা ভোট, 47 ভোট টোটাল, মানে বিজেপি, ত্রিপুরামথা এবং আইপিএফ টোটাল 47 ভোটেই আমাদের রাজীব ভট্টাচার্যের পক্ষে পড়বে। রাজ্য সভানি বাই ইলেকশন বোট রুফাইকা সিপিআইএম হাস্তে তাংফাং জিতেন্দ্র চৌধুরী তে মন্ত্রী রতন লাল নাথ নখবই মন্ত্রী সুশান্ত চৌধুরী তে জুদা জুদা আদং রক বাহাইন বাবাইশা ফাইসিংতে রাজ্য সভা বোট রুফাইকা সিপিআইএম হাস্তে তাংফাং জিতেন্দ্র চৌধুরী তে মন্ত্রী রতন লাল নাথ নখবই মন্ত্রী সুশান্ত চৌধুরী তে জুদা জুদা আদং রক বা মানজাকমানি নুকজাখা 49 কিসের ভিত্তিতে, মানে কোন ভিত্তি বলতে ত্রিপুরা রাজ্যে, দেশে এবং রাজ্যে
ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, এনডিএর নেতৃত্বে, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে চিন্তাধারা, গত 6.5 বছরে ত্রিপুরার যে যা ডেভেলপমেন্ট হয়েছে, পরিকাঠামো ডেভেলপমেন্ট, সামাজিক এবং অর্থনৈতিক, যেটা আমরা সবচেয়ে গুরুত্ব মনে করি, শুধুমাত্র বিল্ডিং ডেভেলপমেন্ট, বিল্ডিং হলেও হবে না, মানুষের সামাজিক উন্নতি দরকার, আর্থিক উন্নতি দরকার, মিনিমাম পরিকাঠামো যেগুলি দরকার সেগুলি 6.5 বছর হয়েছে, যেটা অতীতে হয়নি। সেজন্য আমার বিশ্বাস বামপন্থীদের দুজন আমাদের কথা দিয়েছে যে তারা ভোট প্রদান করবে আমাদেরকে, যদি দেয় দেন 49, আদারওয়াইজ 47। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষে আমাদের রাজীব ভট্টাচার্য উনি প্রার্থী হয়েছেন এবং ওনাকে সমর্থন করেছেন আমরা আমাদের বিশ্বাস আমাদের টোটাল স্ট্যান্ড 47, আমরা খুব সম্ভব 49 পাবো। 47 আমাদের স্ট্যান্ড, বোধহয় 49 পাবো এবং বিপুল ভোটের ব্যবধানে আমাদের পার্টি জিততে চলেছে। আর আমাদের দুটো মাত্র ভোট বাকি আছে, যারা আসবে তাহলে আমাদের টোটাল ভোট কাস্টিং হয়ে যাবে। এর মধ্যে তীব্রমতা ভোট দিয়ে দিয়েছে সব, আগে একটু ভোট কমপ্লিট হয়ে গেছে, আমাদের দুজন বাকি আছে, তারা এর মধ্যে আসবে ভোট আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষে আমাদের রাজীব ভট্টাচার্য উনি প্রার্থী হয়েছেন এবং ওনাকে সমর্থন করেছেন এবং আমরা আমাদের বিশ্বাস আমাদের টোটাল স্ট্যান্ড 47, আমরা খুব সম্ভব 49 পাবো। 47 আমাদের স্ট্যান্ড, বোধহয় 49 পাবো এবং বিপুল ভোটের ব্যবধানে আমাদের জিততে চলেছে। আর আমাদের দুটো মাত্র ভোট বাকি আছে, যারা আসবে তাহলে আমাদের টোটাল ভোট কাস্টিং। এর মধ্যে তীব্রমতা ভোট দিয়ে দিয়েছে সব, আগে একটু ভোট কমপ্লিট হয়ে গেছে, আমাদের দুজন বাকি আছে, তারা এর মধ্যে আসবে। ভিত্তি বলতে ত্রিপুরা রাজ্যে, দেশে এবং রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, এনডিএর নেতৃত্বে, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে চিন্তাধারা, গত 6.5 বছরে ত্রিপুরার যে যা ডেভেলপমেন্ট হচ্ছে, পরিকাঠামো ডেভেলপমেন্ট, সামাজিক এবং অর্থনৈতিক, যেটা আমরা সবচেয়ে গুরুত্ব মনে করি, শুধুমাত্র বিল্ডিং ডেভেলপমেন্ট, বিল্ডিং হলে হবে না, মানুষের সামাজিক উন্নতি দরকার, আর্থিক উন্নতি দরকার, মিনিমাম পরিকাঠামো যেগুলি দরকার সেগুলি 6.5 বছর হয়েছে, যেটা অতীতে হয়নি। সেজন্য আমার বিশ্বাস বামপন্থীদের দুজন আমাদের কথা দিয়েছে যে এটা কংগ্রেসের ব্যাপার, কংগ্রেসের রাজনীতি, তাদের সাথে আমাদের তো পলিটিক্যাল অ্যালায়েন্স হয়নি। গত নির্বাচনগুলোতে সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছে, সর্বভারতীয় ক্ষেত্রেতেও যে ইন্ডিয়া জোট, এটা নট এ পলিটিক্যাল অ্যালায়েন্স, এটা পলিটিক্যাল, এটা একটা সিট অ্যাডজাস্টমেন্ট। এবং কোন শর্তে বা কোন ইস্যুতে দেশের সংবিধান এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে আমরা গত বিধানসভা ভোটেও সিট অ্যাডজাস্টমেন্ট করেছি, গত লোকসভাতেও করেছি এবং পঞ্চায়েতে স্টেট লেভেলে হয়নি, স্থানীয়ভাবে এগুলো হয়েছে, আমরা বলেছি এগুলো। এখন কংগ্রেস এই নির্বাচনে তাদের স্ট্যান্ড তারা নিয়েছেন, আমাদের তো বলার কিছু নেই। জনগণের কাছে ভারতীয় জনতা পার্টির মধ্যে তাদের নেতৃত্বে এখনও বলেন দেশে গণতন্ত্র নেই, সংবিধান বাঁচানো হোগা, রাহুল গান্ধী বলে থাকেন। এখন ত্রিপুরাজ্যের কংগ্রেস তারা এটা মনে করে কিনা জানা, ত্রিপুরাজ্যের বিজেপি খারাপ, যে ভালো
আর দেশের বিজেপি খারাপ, এরকম কোনো চিন্তাভাবনা তাদের মধ্যে আসছে কিনা এটা তো আমি বলতে পারবো না, এটা তাদের ব্যাপার। বিজেপি প্রার্থী জয়ীর সম্ভাবনা তা তো সবাই জানেন, এটা তো মানে প্রিসাইডিং অফিসারও গণতে হয় না, আমাদেরও হয় না, কিন্তু এটা পলিটিক্যাল ভোট। আমরা এই ভোটে কন্টেস্ট করছি, এটা শুধু জয় পরাজয়ের জন্য না, যে ভারতীয় জনতা পার্টি তাদের যে মতাদর্শ, রাজনৈতিক কর্মসূচি, আমরা বামপন্থীরা তার বিরোধী। কাজে এই জায়গায় এই রাজ্যসভার ভোট আমরা জানি তার পরিণাম কী হবে, এতে আমাদের বিন্দুমাত্র কোনো ইয়ে নেই যে দুর্বলতা বা সেরকম ইয়ে নেই যে এতে অন্যরকম কিছু ফলাফল হবে। কিন্তু সামগ্রিকভাবে ভারতীয় জনতা পার্টির যে তাদের যে নীতির বিরুদ্ধে আমাদের যে লড়াই, এই ভোটে দাঁড়ানোর মধ্য দিয়েও তাদের প্রার্থীর प्रगति विद्या भवन स्कूल हाबना बागै जे लामातै लाइसुना नांगौ आ लामा बेलायनो हामिया थालब्रुमनो खरकताम खरक बोरै रोंस्रोंनाय रक लामा हामिया आंगै क्लै साग दुखो माननानै नांगौ तै क्लै थांमा बाय बरकनि जे स्कूल यूनिफर्म तंगो आबोबो हामिया आंगै थांगौ चेराय रकनि हायहनि साका बुमा फुवा सं आबोनि बागै रोंनक थांजानाय लामानो स्नामै रुनानि सानका क्राकसलो रोंस्रोंनाय रकनि बुमा फुवा संरक तंजरावा प्रगति विद्या भवन स्कूल हाबना बागै जे लामातै लाइसुना नांगौ आ लामा बेलायनो हामिया रोंस्रोंनाय रक सालब्रुम फाइनानि बागै जोंजाल मानो तै बुमा बुफा सं रक बाहायनो चेरायनो रोंनगो रुफाइकिबो अ लामातैनो लाइसुना नांमा बाय जोंजाल मानो सालब्रुम जोंजाल मानि तंमानि कगनो साइ खोनारोखा क्राक सालो रोंस्रोंनाय रकनि बुमा बुफा सं रक बरक बाय कक सामाइया गुलो साइमानखा सालब्रुम न खरकताम खरक बोरै रोंस्रोंनाय रक लामा हामियांगै क्लाई साग दुखो मानो तै क्लाई थांमा बाय यूनिफॉर्म स्कूल ड्रेस रक हामियांगै थांगो चेराय रकनि आबनि बागै रों नक थांजानाय लामानो स्नामै काहाम ख्लाइना सानलायखा क्राकसलो रोंस्रोंनाय रकनि बुमा बुफा संग রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারপর আমাদের এমএলএ তার কাছে সবার কাছে আমরা আবেদন করছি যে চিঠি পাঠাইছি যাতে আমাদের রাস্তাটা মানে ভালোভাবে ঠিক হয়ে যায় এখনো ঠিক হইতেছে না কারণ আমাদের বাচ্চা কাচ্চা যদি রাস্তাটা না হাঁটতে পারে এদিন স্কুলটাই বন্ধ থাকে এটি আমরা সরকারের কাছে আবেদন যে আমরা এতটি কাগজ পাঠাইলাম যে তারা এখন আমরা কাজটা করতেছে না তো আমরা সরকারের কাছে একটি আবেদন যাতে আমরা এই রাস্তাটা মানে অতি তাড়াতাড়ি যাতে করে দিই জল উঠলে তো বৃষ্টি হলে তো কিছুতেই বাচ্চারা স্কুলে আইতে পারে না কিন্তু আমরা সরকারের কাছে আমরা এইটাই আবেদন যাতে আমরা রাস্তাটা ঠিক করে দেয় লোকজন যাতে সুস্থ মতন আইতে পারে বেসে ডুসে বড়াইয়া ফেঁকে টেকে বইয়া যে আমরা আই কিন্তু আমরা খুব কষ্ট হয় ও স্কুলের তো একটা নাম আছে যে আমরা স্কুলে ভর্তি হইতেছে ভরতেছে স্কুলের একটা নাম অনেক লেগে রাস্তাটা লেগে তখন বাচ্চারা কিছুতেই আইতে পারতেছে না বৃষ্টি হলে তো আরো আইতে পারে স্কুল আইতে পারে না রাস্তাটার ভিতরে পানি জমে বৃষ্টি হইলে हापांगतै तंगनाय बदलनिनो काइनि ग्रुपनि बिसिंगो बुलायै थै सासारा हालगंखा मेलागर पौर परिषदनि चेयरपार्सननि बुसाय अतनु पाल रयनो बुटक ख्लाइजाखा ककशिल चामुंग बुमुं कासाका बीजेपी सिपाइजला साउथ प्रेसिडेंट देवव्रत भट्टाचार्यनि साकाव आबनि यागुलो बुसाय बुजागमाबाय मेलागर पिएसओ थांगै मामला ख्लाइखा पौर परिषदनि चेयरपार्सन बानियानो कितिगै हापांगतै तंगनाय बदलनि न काइनि ग्रुपनि बिसिंगो बुलायै थै सासारा हालगंखा मेलागर पूर्व चंडीगढ़ कताल चंगजाक प्रधान तै बिनि गुंडा बाहिनी बाय थैतिसा खलाय बुजागै ताबुक जीबी साकनाय नग साकनाय जंगना नांखा मेलागर पौर परिषदनि चेयरपार्सननि बुसाय अतनुपाल रय ककशिल चामुं कासाका बीजेपी सिपाइजला साउथ प्रेसिडेंट देवव्रत भट्टाचार्यनि साकाव बायथांनि बदलनि आदंरक बायनो साकनाया खलायजाखा एमएमसी चेयरपार्सन अनामिका घोष पाल राय आबनि यागुला मेलागर पिएसओ थांगै मामला खलाइका ब पार्टी मुनि कक्तमा शहर जाका हास्तिनी मंत्री अक्रा डॉक्टर मानिक शाह तै बीजेपी हास्ति काजको राजीव भट्टाचार्य तै बीजेपीनि कुबनि आदं रगब रहर जाका हनै साइखना रेखा पौर परिषदनि चेयरपार्सन আমি যারা দোষী তারা কঠোর থেকে কঠোর শাস্তি চাইতেছি যারা আমার হাজবেন্ডের উপরে এইভাবে আক্রমণ করছে দা দিয়া রড দিয়ে সেটা আমার জামাই কুবাইছে আমার উপরে টাচ করছে তারা কঠোর থেকে কঠোর আমি বর্তমান সরকারের কাছে এটাই প্রার্থনা করবো যে মহিলারা যে রাত্রিবেলা নিরাপদ না সেটা আমার মতন আজকে আমি চেয়ারপারসন হয়ে সেটা আমি নিজেও নিরাপদ বোধ করতে পারতেছি না मेलागर पौर परिषदनि चेयरमैन
अनामिका घोष पाल रायनि बुसाइन थैतिसा खलाई बुजाकमानि पार्टी मुंगनो किनिगै मेलागो निसिमी सुनामुरा लाहार कासो जाखातिनि 3 घंटा रमै कासो जाखा मेलागरते सुनामुरानि लाहार कसाजा कतर चिकन मालखुं लामाव लाई रजागलिया मालखुं रगनो तिनिनि सालो फियाबा ताबुक साक जरा मंगसाबो याप्रि रमजागियाखो 3 घंटा रमै लामा कासो जागमाय यागुलब मेलागर पौर परिषदनि चेयरमैन अनामिका घोष पाल रायनि बुसाइन थैतिसा खलाई बुजाकमानि पार्टी मुंगनो कितिगै मेलागर निसिमी सुनामुरा लाहार कासुकातिनि 3 घंटा रमै कासुजाका मेलागर ते सुनामुरानि लाहार कसाजा कतर चिकन मालखुं लामाओ लाई रजागलिया मालखुं रगनो तिनिनि सालो फियाबा ताबुक साक जरातै मंगसाब याप्रि रमजागियाखो 3 घंटा रमै लामा कासुमा यागुलब গতকাল রাতে মেলাঘরে আমাদের পৌরমাতা ওনার স্বামী কালী পূজা থেকে ঘরে ফিরছিলেন। সেই সময় কিছু দুষ্কৃতকারী যারা মেলাঘর মাফিয়ারাজ কায়েমের চেষ্টা করছেন, এসব দুষ্কৃতীরা অতর্কিত আক্রমণ করেন ওনার উপর এবং ওনার এমনভাবে আক্রমণ করে ওনাকে বর্তমানে উনি সংকটময় অবস্থায় ডিবি হাসপাতালে ভর্তি আছেন এবং ওনার চিকিৎসা চলছে। তাই মেলাঘরে যে শান্তি বিনষ্টকারী এই যে মাফিয়ারাজ, এই মাফিয়ারাজ ওদের বিরুদ্ধে মেলাঘরের আমজনতা ওরা প্রতিবাদে সোচ্চার হয়েছে। আমরা শান্তিকামী মেলাঘরবাসী আজকে আমরা মেলাঘর থানাতে বিক্ষোভ জানাতে এসেছি, যাতে এসব মাফিয়াদের ধরে এনে জেলে পুরে ওদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয় এবং মেলাঘর যাতে এমন ঘটনা না ঘটে এবং শান্তিপূর্ণভাবে সকলে বসবাস করতে পারে। दलुबारियो तहसिल अफिस कताल फियोगै रजाखा ग्राक साल फिता रासोई कताल अफिस रूम फियोगै रजाखातिनि फियोगै रुफाइनायंगै फाइबान जाखा आम्बासा पौर परिषदनि बारजा नाहाजाक चेयरमैन गोपाल शत्रुधर बनकारिबो दैतंखा आम्बासा बखास्तेफा सञ्जित देवबर्मा काउन्सिलर शिल्पी देव तै डीसीएम समीरन रायनो खबै जुदा जुदा आदंग्र दलुबारियो तहसिल अफिस कताल फियोगै रजाखा ग्राक साल काइसा पान्दानि बिसिंतै फिता रासोई कताल अफिस रूम फियोगै रजाखा फियोगै रुफाइनायंगै फाइमान जाखा आम्बासा पौर परिषदनि बारजा नाहाजाक चेयरमैन गोपाल शत्रुधर दलुबारि आमचय कताल तहसिल अफिस नामथानि 28 लाखनि रां सबायजाका हनै कक्तमा साइमानखा पान्दानि पैलाव चाति कथार मसङै पान्दा चेङै रोखा चेयरमैन गोपाल शत्रुधर बनकारिबो तै टंका आम्बासा बखास्तेफा सञ्जित देवबर्मा काउन्सिलर शिल्पी देव तैमान जाखा डीसीएम समीरन रायनो खबै जुदा जुदा आदंग्र আমবাসা মহকুমার অভ্যন্তরে দলুবাড়ি তহসিল অফিসের শুভ উদ্বোধন করলাম। তো আসলে বহুদিনের একটা দাবি ছিল এই এলাকায় তহসিল অফিস করার জন্য। আমাদের সরকার আসার পর আমরা সেটা করতে পারলাম, আর তাও 2 বছর লেগে গেছে আমাদের, যদিও অনেক পয়সার বিষয়। আমবাসা মহকুমা বাকি আরও 2টা নতুন তহসিল অফিস উদ্বোধন হবে, ইতিমধ্যেই কাজ সম্পন্ন হয়েছে। আমরা মহকুমা শাসক আছেন আমাদের, যিনি আবার আমাদের পুরসভার সিইও দায়িত্ব আছেন, তো ওনার কাছে অনুরোধ করবো যাতে আমরা খুব তাড়াতাড়ি সেগুলিও আমরা করি। এখানে এই এলাকার মানুষের ডলুবাড়ি মানুষের খুব একটা দাবি ছিল যে ডলুবাড়িতে যাতে তহসিল অফিস হয়, এবং আমরা আগেই ধার্য করা হয়েছে এই কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। এবং ডলুবাড়িতে একটা মার্কেট স্টোর আমরা ইতিমধ্যে করবো, রাজ্য সরকারের কাছে আমরা প্রস্তাব পাঠিয়ে দিয়েছি। অতএব সরকার চিন্তা করছে যে কিভাবে উন্নয়ন করা যায়, সেই উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, জনপ্রিয় মুখ্যমন্ত্রী, উনি সবসময় বলেন যে উন্নয়নই ওনার মূল, আমরা ওনার মার্গদর্শন। বিশালগড় সেন্ট্রাল জেল থাঙ্গै नायखा क्राक साल दीपर जराव हास्तेफा इंद्रसेना रेड्डी नल्लु सेंट्रल जेलो थांगमैया गुलो हास्तेफा इंद्रसेना रेड्डी नल्लु न गार्ड ऑफ ऑनर बरम याफर जाखातिनि अशाल बनकारिबो फाइमा जगमानि नुकजाखा हांकर पुलिस सुपार बीजे रेड्डी हांकरफा जयंत दे तै बखास्तेफा न खबै सेंट्रल जेलनि इंचार्ज नि बारजा नाहाजाक राकेश चक्रवर्ती तै जुदा जुदा आदंग्रक
বিশালগড় সেন্ট্রাল জেল থাঙ্গৈ নাইকা ক্রাকশালা দিপরজরাও হাস্তেফা ইন্দ্রসেনা রেটিনাল্লো সেন্ট্রাল জেল থাংমাইয়াগুলো হাস্তেফা ইন্দ্রসেনা রেটিনাল্লো গার্ড অফ অনার বরম ইয়াফার জাখা অশালা বড় কারিব 5 মানজাকমানি নুকজাখা হাঙ্কর পুলিশ সুপার বিজে রেড্ডি হাঙ্করফা জয়ন্ত দে তেই মানজাখা বকাস্তেফা তেই সেন্ট্রাল জেল নি ইনচার্জ নি বারজা নাহাজাক রাকেশ চক্রবর্তী নখবই বিশালগড় পুলিশ দাগিফাং দুলাল দত্ত তেই জুদা জুদা আদংর অশালা সেন্ট্রাল জেল বেরাইনাই মাইয়াগুলো কক্তমা থুমনাই রংনি বসকাঙ ফাयै হাস্তেফা ইন্দ্রসেনা রেটিনাল্লো কক नारक फाइका ते बिनी बखानी कोकनो साफाइखा। भारत देश में जेल्स जो है पनिशमेंट के टाइप में नहीं है, रिफॉर्म्स के इसमें है। कोई जल्दीबाजी में इमोशनली कोई गलती करता है तो उसको रिफॉर्म करने का ये मेरा जब मैं हैदराबाद में था, मेरा असम्बली में चंचलगुड़ा जेल था। वो हैदराबाद में एक बड़ा जेल है, तो उसमें बार बार जाके क्या क्या रिफॉर्म्स होता है, कैसा करते हैं, वो फिर बाहर आने के बाद कुछ काम करे, अपना काम अपन कर लेके अपन जी सकते हैं। ये एटमॉस्फेयर वो वहाँ था, उसी हिसाब से इधर आए थे, अंदर देखे हैं और जो जेल में हैं उन लोगों से बात करे हैं। कुछ लोगों का बेल हुआ है, कुछ लोगों का ज़्यादा दिन हुआ है, वो उनके प्रॉब्लम्स बोले हैं, सुने हैं। सर अंदर का रहने सहने का जो मतलब स्पेस है कितना ज़्यादा है, क्योंकि इन्फिल्ट्रेशन के दौरान अभी 250 से ज़्यादा महिला कैदी शायद अंदर है, तो सर अंदर का कंडीशन कैसा है, रहने का जो व्यवस्था है? अभी जो मैं देखा हूँ उसमें से जो बैरक है वो खाली है, तो जितना रहना है उससे ज़्यादा है ऐसा तो नहीं दिखा, क्योंकि एक बैरक की खाली दिखा है। अच्छा, तो लेफ्ट साइड का खाली दिखा है। शॉर्टेज का कोई स्पेस अवेलेबल है? शॉर्टेज का तो प्रॉब्लम नहीं है। जहाँ तक लेडीज़ का है, वुमेन जेल का है, अभी इधर का लोकल ऑफिसर्स ने बताया कि उसके ऊपर भी और बनने वाले हैं। अभी ये बांग्लादेश के इशू के बाद में थोड़ा ज़्यादा इनमेट्स सडनली आए हैं, मगर ऊपर का प्लान है। शॉर्टेज ऐसा तो नहीं बोले हैं, मगर इन्फ्लेक्स ऑल त्रिपुरा अनएम्प्लॉइज फिजियोथेरेपी फोरमनि बखाक्तै क्राकशाला डेपुटेशन याफार जाखा शाकदोक नायखंगा फिजियोथेरेपीनि आसुकथाय सुपुंना बागै ते सेबगो तलांना बागै सानमुंगति सावै डेपुटेशन याफार लाइका क्राकशाला ऑल त्रिपुरा अनएम्प्लॉइज फिजियोथेरेपी फोरमनि बेकार सिक्लाते सिक्लिर ऑल त्रिपुरा अनएम्प्लॉइज फिजियोथेरेपी फोरमनि बखाक्तै क्राकशाला डेपुटेशन याफार जाखा शाकदोक नायखंगा जरा कलगमा रमै शाकदोक नायखंगा बक्चा आसुकथाय सुपुंजाग्या बेकार कलाइजा गोबांमा फिजियोथेरेपीनि बेकार सिक्ला सिक्लिर आपनि बागै फिजियोथेरेपीनि आसुकथाय सुपुंना बागै ते सेबगो तलांना बागै सानमुं तिसावै डेपुटेशन याफार लाइका क्राकशाला ऑल त्रिपुरा अनएम्प्लॉइज फिजियोथेरेपी फोरमनि बेकार सिक्ला सिक्लिर আমাদের এখানে শুধু স্টেট রেফারেল হসপিটাল আর সাব ডিভিশন হসপিটালে এখন অবধি, আর কিছু কিছু ডিস্ট্রিক্ট ডিসেবিলিটি রিহ্যাবিলিটেশন সেন্টারে আমাদের রিক্রুটমেন্ট আছে, আর পিএসসি সিএসসি লেভেলে এখন অবধি কোনো রকম রিক্রুটমেন্ট নেই। তো আমরা চাইছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির কাছে একটা আবেদন রাখছি যে যাতে উনি অতি সত্বর যাতে আমাদের এখানে ওই পিএসসি সিএসসি ইউপিএসসিতে যাতে রিক্রুটমেন্টটা হয়, তাতে আমরা, কারণ আমরা প্রতি বছর আমরা বিভিন্ন হেলথ ক্যাম্প করে থাকি রুরাল এরিয়াতে। ওই রুরাল এরিয়াতে যখন আমরা ট্রিটমেন্ট করতে যাই তখন দেখি যে এখানে বিভিন্ন নিউরোলজিক্যাল ডিসঅর্ডার পেশেন্টস থাকে, যেখানে ওই রোগগুলোকে চিকিৎসার জন্য মিনিমাম 6 মান্থস মোর দেন 1 ইয়ার লাগে। তো ওইখানে অনেক এরকম পেশেন্টসরা আছে যারা ওইটা অ্যাভেলই করতে পারছে না, এই জন্য ওরা ভালোই হতে পারছে না। তো আমরা চাইছি যদি ওই এরিয়াগুলোতে পিএসসি সিএসসি যদি ফিজিওথেরাপিস্টের রিক্রুটমেন্ট হয় তাহলে ওই রোগের সমস্যার সমাধান হবে। ওই জন্য আমরা আজকে আমাদের এখানে আমাদের যে ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসের কাছে এখানে কিছু এসেছি যাতে আমাদের রিক্রুটমেন্টটা অতি সত্বর হোক, যেটা অন্যান্য সার্ভিসের মধ্যে হচ্ছে। থ্যাংক ইউ।
আমরা অ্যাকচুয়ালি অল ত্রিপুরা আনএমপ্লয়েড ফিজিওথেরাপিস্ট ফোরাম পক্ষ থেকে এসেছি। আপনারা আশা করি অবগত আছেন যে 2017 সালের পরে এখন পর্যন্ত ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ফিজিওথেরাপিস্টরা নিয়োগ করা হয়নি। আমরা মূলত এই দাবি নিয়ে এসেছি যে অতি সত্বর জন্য স্বাস্থ্য দপ্তরের অধীনে 210খানা ভ্যাকেন্ট পোস্ট ক্রিয়েট করে যেন নিয়োগ করা হয়। আমরা সম্প্রতি একটা RTI করে জানতে পেরেছি যে স্বাস্থ্য দপ্তরের অধীনে 11খানা পোস্ট ভ্যাকেন্ট আছে। আমরা চাইছি যে ওই পোস্টের সংখ্যাটা আরও বাড়িয়ে অন্তত যেন 210খানা যেন ফিজিওথেরাপির যেন নিয়োগ করা হয়, কেননা রাজ্যে প্রতি বছর বেকার ফিজিওথেরাপির সংখ্যা বেড়েই যাচ্ছে। আর 6 মাস পরে আরেকটা ব্যাচ বেরোবে। বর্তমানে রাজ্যে বেকার ফিজিওথেরাপির সংখ্যা 8%, 6 মাস পরে সংখ্যাটা আরও বাড়বে। আপনাদের মাধ্যমে আমরা দেখেছি যে সম্প্রতি মেডিকেল ল্যাবটেকের যে এক্সাম গেছে ওটার রেজাল্টও পাবলিশ হয়েছে। DHS-এর আন্ডারে ল্যাবটেক বলুন, MPW, তারপর আপনার রেডিওলজিস্ট এমনকি MBBS ডাক্তার, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনার নিয়োগ হচ্ছে, কিন্তু একমাত্র বঞ্চিত হচ্ছি আমরা ফিজিওথেরাপিস্টরা। দীর্ঘ 8 বছর হতে চললো, নতুন সরকার গঠন হওয়ার পরেও আমাদের কোনো নিয়োগ করা হয়নি। আমাদের মূলত আছে একটাই দাবি যে আর কতদিন আমাদের এইভাবে অপেক্ষা করতে হবে। গত বছর আমরা এসেছিলাম, আমাদেরকে DHS থেকে বলা হয়েছে যে অতি দ্রুত এই নিয়োগ করা হবে। আমরা যেন ধৈর্য ধরে যেন অপেক্ষা করি। ধৈর্য ধরে অপেক্ষা করতে করতে আমাদের 1 বছর পেরিয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো রেসপন্স আমরা কিছু পাইনি। কতজন রয়েছেন রাজ্যে এখন পর্যন্ত বর্তমানে বেকার ফিজিওথেরাপির সংখ্যা 8%। এর আগেও তো আপনারা মাননীয় অধিকর্তার সাথে আপনারা মিলিত হয়েছেন। হ্যাঁ, ওই সময় কি বলেছিল আর এখন এতদিন হয়ে গেল? ওই সময় যিনি তখন আমাদের বলেছিল যে উনি ফাইলটা উপর মহলে পাঠাবেন, উনি চেষ্টা করবেন যেন অতি দ্রুত এটা যেন সমাধান হয় আমাদের সমস্যার। আমরা সে আশায় নিয়ে বাড়ি ফিরেছিলাম। কিন্তু আজ অবধি ওই সমস্যার সমাধান হয়নি। খুয়াই হাংকরফা কনফারেন্স হল লুয়া জিজাকা তিনি করাকশাল কাইসা রিভিউ পান্ডা 5 মানজাক ফাইকা MP কৃতি সিং দেববর্মা। খুয়াই হাংকরফা কনফারেন্স হল লুয়া জিজাকা তিনি করাকশাল কাইসা রিভিউ পান্ডা 5 মানজাক ফাইকা MP কৃতি সিং দেববর্মা। করাকশাল পুইলাওয়া MP কৃতি সিং দেববর্মা খুয়াই দাগ বাংলুয়া ফাই শক পাইখা। আবনিয়া গলো ভারতীয় জনতা পার্টি তেই ত্রিপুরা মথা বদলনি বখাক্তই MP কৃতি সিং দেববর্মানো বরমিয়া ফারজাখা। আবনিয়া গলব তাইসা হাইনহাই খুয়াই হাংকরফানি কনফারেন্স হল ফাই শক পাইখা। আরো জুদা জুদা নাইখংনি আদংরংনি মানজাক মুংবাই রিভিউ পান্ডা সংতজাখা। অশাল MP নো কারিব ফাই মানজাকমানি নুকজাখা। খুয়াই হাংকরফা চাंदनी चंद्रन ते खुआई बकास्तेफा मेगा जॉइनो ते जुदा जुदा आदंग्रक। अभी तो हम लोग ने सब अलग अलग डिपार्टमेंट से बात किए एंड फ्लड का सिचुएशन एंड उसका कैसा फ्यूचर लोग प्लान कर रहे हैं कि ऐसा हादसा ना हो एंड एवरी डिपार्टमेंट इन खुआई विद आवर DM has been very cooperative and I'm sure we'll work towards developing our region and I've heard about all the problems and we'll all work together to bring up Khwai and thank you for all your support. Thank you ma'am for all your support and your team. Thank you. इसके बाद आपका कोई और प्रोग्राम है नेक्स्ट? अभी अलग दूसरे डिस्ट्रिक्ट তিনি নিবাগৈ ককবর কক্তমা মুসুগ্ন শালবরমনি কক্তমা চয়াকারৈ সাইমান নাবাগৈ নাইতংদি ত্রিপুরা নিউজ 8 খুলুমকা।